আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাল সকালে যদি শোনেন ভারত মুসলমানদের উপরে হেজাব নেকাবের উপর রেস্ট্রিকশন দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, বা ভারতীয় যে পার্লামেন্ট রয়েছে, সংসদ রয়েছে, সেখানে পাশ করেছে যে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ, সংসদে যদি বিল পাশ হয় এরকম, তা দেখবেন গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা স্লোগানে বাইতুল মোকাররমের সামনে নগদে জনগণে ভরে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন জাপান, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, এরা একের পর এক এই কর্মকাণ্ডগুলো করেছে, জরিমানার ব্যবস্থা করেছে যে হিজাব নেকাব পরা যাবে না। অর্থাৎ পর্তুগালে সংসদে পাশ হয়েছে যে পর্তুগালে জনপরিসরে মুখ ঢাকা নিষিদ্ধ, সংসদে বিল পাশ হয়েছে। অর্থাৎ জনপরিসরে, অর্থাৎ পাবলিক বাস, পাবলিক ট্রান্সপোর্ট, এগুলোতে যারা চলাচল করবে সেসব মুসলমান নারীরা তারা তাদের নেকাব পরে ঘুরতে পারবে না। যদি হয় তাদেরকে জরিমানা করা হবে, জরিমানা করা হবে, তাদের শাস্তি দেওয়ার বিধান রেখে এই বিল পাশ করে ফেলেছে পর্তুগালের জাতীয় সংসদ। দেখেন আজকে যদি এটা ভারত করতো তাহলে আগুন জ্বলত। এর আগে দেখেন জাপান করেছে, অস্ট্রেলিয়া করেছে, এর আগে চীন করেছে, মানে প্রত্যেকটি উন্নত দেশ, সুইজারল্যান্ড করেছে। উন্নত দেশগুলো এই কর্মকাণ্ড একের পর এক করছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশে কোনো মৌলবী, মাওলানা, মুফতি, আকাম্মা ঠাকাম্মা, বলাৎকারকরা এসব কেউই কিন্তু এই সব বিষয় নিয়ে একটা কথাও বলছে না। এদের যত চুলকানি, ঘামাচি, মানে যা কিছু আছে, এই যে জাপান মসজিদ ভাঙে, অস্ট্রেলিয়া ভাঙে, সুইজারল্যান্ড ভাঙে, চীন ভাঙে, মুসলমানদের উপর নিপীড়ন চালায়, নির্যাতন চালায়, কোনো আওয়াজ হয় না। শুধু ভারত হলেই তখন টনক নড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।